মধ্যযুগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভয়াবহভাবে হত্যা করা হতো। হত্যাকাণ্ডের পদ্ধতিগুলো এতই পৈশাচিক ছিল যে তার নির্মমতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাই বর্তমানে নৃশংস কোনো হত্যাকাণ্ডকে তুলনা করা হয় মধ্যযুগের বর্বরতার সঙ্গে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু মৃত্যুদণ্ডের পদ্ধতি সম্পর্কে। 1 নম্বর, সিদ্ধ করে হত্যা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে প্রথমে একটি পানি ভর্তি পাত্রে রাখা হতো। এরপর পাত্রের নিচে আগুন দিয়ে পানি গরম করে ধীরে ধীরে সিদ্ধ করা হতো। বন্দীর মৃত্যু না হওয়া পর্যন্ত পানি ফুটানো হতো। পাশবিক এই মৃত্যুদণ্ড পদ্ধতি যুক্তরাজ্যে চালু ছিল 1500 শতক পর্যন্ত। 2 নম্বর, ক্রুশে বিদ্ধ করে হত্যা। মৃত্যুদণ্ডের এই পদ্ধতি যীশুখ্রিস্টকে হত্যার পদ্ধতি অনুসরণ করে প্রচলিত হয়। একটি ক্রুশে বন্দীর হাত পায়ে পেরেক ঢুকে বিদ্ধ করা হতো। এরপর বন্দীকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হতো। রক্তক্ষরণে মারা যেত বন্দী। রক্তক্ষরণে কারো মৃত্যু না হলেও ক্ষুধা ও তৃষ্ণায় তিনি মারা যেতেন। অনেকে তীব্র ঠান্ডায় জমে মারা যেতেন। 3 নম্বর, চামড়া ছাড়িয়ে মৃত্যুদণ্ড। এ পদ্ধতিতে বন্দী মারা যাওয়ার আগে নরকের যন্ত্রণা ভোগ করতেন। জীবন্ত অবস্থায় ধীরে ধীরে বন্দীর সমস্ত শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হতো। কষ্ট বাড়ানোর জন্য মাঝে মাঝে উন্মুক্ত স্থানে লবণ মাখানো হতো। এটি ছিল একটি প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়ার সর্বজনীন পদ্ধতি। 4 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা। চুরি ও ব্যভিচারের শাস্তি হিসেবে এ শাস্তির প্রচলন ছিল। ইংল্যান্ডে এ শাস্তির রেওয়াজ চালু হয়। দোষীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধারালো ছুরি দিয়ে একে একে বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করা হতো। 5 নম্বর, ক্যাথরিনের চাকা। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একটি চাকার সঙ্গে শক্ত করে বাঁধা হতো। এরপর চাকাটি খুব জোরে ঘোরানো হতো। তখন জল্লাদ ঘূর্ণায়মান ব্যক্তির শরীরে চাবুক এবং লাঠি দিয়ে সজোরে আঘাত করতে থাকত। এরপর জল্লাদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির হাতে ও পায়ে পেরেক ঢুকে দিত। পুনরায় চাবুক ও লাঠি দিয়ে আঘাত করত জল্লাদ। এরপর পেরেক ঢোকা অবস্থায় ওই ব্যক্তিকে শহরের মাঝে জনসম্মুখে ঝুলিয়ে রাখত, যাতে সবাই এই নির্মমতা দেখতে পায়। 6 নম্বর, শুলে চড়িয়ে মৃত্যু। এ পদ্ধতিতে বন্দীর হাত পা বেঁধে সুচালো একটি দ্বন্দ্বের উপরে বসিয়ে দেওয়া হতো। বন্দী তার নিজের শরীরের ভারে আস্তে আস্তে নিচের দিকে নেমে যেত। অনেক সময় খুঁটিটির মাথা সুচালো না করে ভোঁতা করা হতো, যাতে হৃৎপিণ্ড বা অন্যান্য প্রধান অঙ্গ বিদ্ধ হয়ে তাড়াতাড়ি মারা না যায়। এতে অপরাধী বেশি কষ্ট পেত। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে অনেক সময় 1 থেকে 2 দিন সময় লাগত। 7 নম্বর, হাতির পায়ে পিষ্ট করে মৃত্যু। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই পদ্ধতি কিন্তু সুদূর কোনো দেশের প্রচলিত পদ্ধতি নয়, বরং এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় উদ্ভাবিত। এই পদ্ধতিতে বিশাল আকৃতির হাতি তার পা দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মাথা থেঁতলে দিত। কিছু কিছু ক্ষেত্রে আবার হাতিকে প্রশিক্ষণ দেওয়া হতো, যাতে সে ধীরে ধীরে পায়ের চাপ বাড়ায়, যাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ কষ্ট ভোগ করে মৃত্যুর সময়। 8 নম্বর, পুড়িয়ে হত্যা। এ পদ্ধতিতে প্রথমে বন্দী ব্যক্তির পায়ে, তারপর উরু, নিম্ন উদর, বুক, ঘাড় ও সর্বশেষে মাথায় আগুন দেওয়া হতো। বন্দী ব্যক্তি মৃত্যু না হওয়া পর্যন্ত সীমাহীন যন্ত্রণা ভোগ করতেন। জন অব আর্ককে এই পদ্ধতিতে হত্যা করা হয়। পূর্ব ফ্রান্সের একটি সামান্য কৃষকের ঘরে জন্মানো জোয়ান ফরাসি সেনাবাহিনীর জন্য বিরল যুদ্ধজয় এনে দিয়েছিল। তার নেতৃত্বেই ফ্রান্স জিতে নেয় তার বেহাত হয়ে যাওয়া সম্পত্তি। তিনি সপ্তম চার্লসের ক্ষমতারোহণের পিছনেও পরোক্ষ ভূমিকা রেখেছিলেন। দেশের জন্য এত গৌরব বয়ে আনা সত্ত্বেও তাকে বার্গুন্ডিয়ানরা আটক করে ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। সেখানে একটি খ্রিস্টান আদালতের রায়ে তাকে পুড়িয়ে মারা হয়। 9 নম্বর, করাতে কেটে মৃত্যুদণ্ড। এই পদ্ধতি আগে চালু ছিল ইউরোপের বিভিন্ন দেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে। এক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ নগ্ন করে উল্টো করে 2 পা 2 দিকে ফাঁক করে বেঁধে ফেলা হতো। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যৌনাঙ্গ বরাবর করাত রেখে দেহকে মাঝ বরাবর কেটে ফেলা হতো। আর উল্টো করে ঝোলানোর কারণে ব্যক্তিটির মস্তিষ্ক যথেষ্ট পরিমাণে রক্ত পেত, যাতে তিনি শরীরের মাঝ বরাবর কেটে ফেলার ব্যথা সম্পূর্ণটাই অনুভব করতে পারেন। গুরুত্বপূর্ণ অঙ্গ কাটার আগ পর্যন্ত বেঁচে থাকত বন্দী। 10 নম্বর, লিঞ্চি। মৃত্যুদণ্ডের এই পদ্ধতি চীনে চালু ছিল। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে লোকালয়ে এনে বেঁধে ফেলা হতো। এরপর একজন জল্লাদ বিশেষ ছুরি দিয়ে ওই ব্যক্তির দেহ থেকে বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে আলাদা করে ফেলত, সংশ্লিষ্ট ব্যক্তিটি যাতে দীর্ঘক্ষণ ধরে অধিক যন্ত্রণা ভোগ করে। 11 নম্বর, নির্লজ্জ ষাঁড় বা ব্রাজেন বুল। এটি আরেকটি অমানবিক পদ্ধতি। সিসিলির স্বৈরশাসক আগ্রাগাস এই পদ্ধতি প্রথম চালু করেছিলেন।
পরামর্শদাতা ছিলেন তৎকালীন ধাতু কারুকার্যকর প্রিলিওস। ধাতুর দ্বারা নির্মিত এই ষাঁড়কে অনেক বড় করে বানানো হতো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ওই ষাঁড়ের পেটের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে পেটের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। এর ফলে ষাঁড়ের ভিতরে থাকা ব্যক্তি সরাসরি আগুনে ঝলসে না গিয়ে আগুনের গনগনে তাপে ঝলসে যেত। ষাঁড়টিকে এমনভাবে নির্মাণ করা হতো যাতে ভেতরে পুড়তে থাকা ব্যক্তির চিৎকার শুনে মনে হতো ষাঁড়টি যেন চিৎকার করছে। পুড়তে থাকা ব্যক্তির পোড়া ধোঁয়া ষাঁড়ের নাক দিয়ে বেরিয়ে আসতো।